আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের সঠিক কথা বলার কারণেই তো এত মাইর, এত হামলা। শিয়াবে আবু তালেবের ভিতরে 3টি বছর পর্যন্ত জেলখানায় ছিল কি ছিল না? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মাইর না আইব, মামলা হামলা না খাইবেন, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ইসলামকে নিভিয়ে দিতে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই দেশের আলেমদের সিংহ পুরুষ, মাথার মুকুট, মাথার তাজ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার চোখের পানি বৃথা যায় নাই, যায় নাই, যায় নাই, ঠিক কিনা বলে? আল্লামা মামুনুল হকের চোখের পানি বৃথা যায় নাই। তরুণদের অহংকার, আপনার আমির হামজার চোখের পানি বৃথা যায় নাই। মজলুমের বদদোয়া বিদ্যুতের আগে কবুল করেন কে? আল্লাহ। আল্লাহর আদত হচ্ছে আল্লাহ একটু আস্তে ধীরে কবুল করেন। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا পূর্ব প্রসাদপুর তালিমুল কোরআন, পূর্ব প্রসাদপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক 24তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেম উস্তাদ, ফাজিল ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক
আমার একান্ত পছন্দের কাছের ব্যক্তিত্ব হযরত মাওলানা নুরুল হুদা সাহেব হাফিজাহুল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন খোয়াজির বিটি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম। প্যান্ডেলে উপস্থিত রয়েছেন পিতৃতুল্য আব্বাতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আলে পরম সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত হয়ে সেজদায় অবনত হয়ে প্রশংসা আদায় করছি। যে মহান মনিব আমাদেরকে এই সমাজের এই এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে, যে মনিব আমাদেরকে আল্লাহর আখিরি কালাম এ কোরআনের তাফসীরে কবুল করলেন, এজন্য আমরা প্রশংসা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রশংসার আওয়াজটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমরা একটু আওয়াজ দিয়ে মন থেকে ধরক মাখা কণ্ঠে আমরা আল্লাহর প্রশংসা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশংসা আদায় করলাম কার? সমস্ত প্রশংসার মালিককে, আমাদের হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, আমাদেরকে রিজিক দান করেন কে, মৃত্যু দিবেন কে, সমস্ত ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে, ক্ষমতা থেকে অপদস্থ অপমান করে সরিয়ে দেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে পড়ে দিচ্ছে আল্লাহু আকবার। সম্মানিত মুহতারাম তাওহীদি জনতা, বিভিন্ন জায়গায় আমরা তাফসীরুল কোরআন মাহফিলে যাই, সেখানে প্রভাবশালীরা সভাপতির আসন এবং সভাপতির চেয়ার দখল করার জন্য অনেক ধরনের লালায়িত থাকেন কিনা? সেখানে আলেমদেরকে সভাপতি বানানো হয় না। আলহামদুলিল্লাহ, খোয়াজির বিটির এই অঞ্চলে আপনাদের রুচিবোধ, আপনাদের চয়েস, আপনাদের মানসিকতা, আপনাদের চিন্তা চেতনা এত সুন্দর এবং সুদূর প্রসারী যে আপনারা একজন যোগ্য আলেমকে সভাপতি হিসাবে মনোনীত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন সকলে আমিন। যারা এই মাহফিলের পরিচালনা ইন্তেজামিয়া কমিটি, তাদেরকে আল্লাহ রহম করুন সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ তাওহীদি জনতা, যিনি সভাপতিত্ব করছেন তিনি একটু আগে ওয়াজ করেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি যে চেয়ারম্যান সাহেব, সব চেয়ারম্যান না, অনেক চেয়ারম্যান আছেন যারা তো আপনার যোগ্যতা সম্পূর্ণ ধর্মভীরু, সবাই না, কিছু কিছু চেয়ারম্যান আছে খুবই ভাব সাপ নিয়ে চেয়ারে বসে। আলেমরা যদি হক কথা বলে, সেখানে চেয়ারম্যান সাহেব বা অথবা তাদের ধূসরেরা যারা ইসলামকে মন থেকে ভালোবাসে না, তারা হুজুরদের উপর চড়া হয়। এই ধরনের ঘটনা আছে না নাই? এখন কি আর সেই দিন আছে? এখন আমরা সবাই স্বাধীন, আলহামদুলিল্লাহ বলি। স্বাধীনভাবে আমরা কোরআনের আওয়াজ শুনবো, কোরআনের কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত
তাওহীদি জনতা, দেখুন ভূমিকায় আমি একটি কথা বলি। সমস্ত ক্ষমতার উৎস এবং আধার, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? চিল্লায়ে বলতে হবে, তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জীবন শেষ করে যখন মাদানী জীবনে পৌঁছলেন, সেখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি মতান্তরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম হিজরিতে একটি যুদ্ধ হয়েছে, যুদ্ধের নাম হচ্ছে আহজাব, যাকে আরেক নামে বলা হয় খন্দকের যুদ্ধ। সেই যুদ্ধে বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে পরীক্ষা খনন করা হয়। সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 3000। কত হাজার? পরীক্ষা খনন কাজ শুরু হচ্ছিল। সেই সময়ে 3000 সাহাবী এক একজনের ভাগে, প্রতি 10 জনের ভাগে 10 হাত জায়গা পরীক্ষা খনন। তারা আপনার 10 জনে 40 হাত জায়গা খনন করবে এবং খনন করতে গিয়ে সেখানে একটি বড় পাথর পাওয়া গেল, যেটাকে কিছুতেই ভাঙা যায় না। সুবহানাল্লাহ। কি পাওয়া গেল? বড় একটি পাথর পাওয়া গেল। হযরত সালমান ফারসি বললেন, এই সংবাদটা বিশ্ব নবীকে দাও। কাকে দাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী আসলেন, এসে বললেন, তোমাদের হাতের মধ্যে যেই কোদাল আছে সেই কোদালটা আমার কাছে দাও। কোদালটা বিশ্ব নবীর হাতে দেওয়া হলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত জোরে একটি আঘাত করলেন পাথরের মধ্যে, পাথরের মধ্যে সাথে সাথে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো এবং সেখান থেকে একটি আলোর রূপচ্ছটা বের হলো। সেই আলোর রূপচ্ছটায় বিশ্ব নবী বলছেন, আমাকে দেখানো হলো এই আলোর রূপচ্ছটা আমি দেখলাম হীরা ও পারস্যের রাজ প্রাসাদের প্রতিচ্ছবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় মদিনা? আর কোথায় সেই পারস্য সুপার পাওয়ার রাষ্ট্র, যাদের কথা শুনলে তৎকালীন সময়ে গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। বিশ্বনবী দ্বিতীয়বার ওই পাথরের মধ্যে আঘাত করলেন, আবারও সেই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো এবং আলোর রূপচ্ছটায় বিশ্বনবী দেখলেন রোম সাম্রাজ্যের লাল সেই রাজপ্রাসাদ এবং অট্টালিকার সেই প্রতিচ্ছবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই পাথরটিতে তৃতীয়বার সমস্ত শক্তি একত্রিত করে আরেকটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো এবং সেখানে আবার আলোক রশ্মি প্রজ্বলিত হলো। বিশ্বনবী বললেন, এবার সেই আলোর রূপচ্ছটায় আমাকে ইয়ামানের সুউচ্চ প্রাসাদকে দেখানো হলো। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার, বর্তমানে আপনি ধরতে পারেন আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এই সমস্ত বড় বড় পরাশক্তি তৎকালীন সময়ের এইসব রাষ্ট্রগুলির প্রাসাদ দেখানো হলো। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য একটি শুভ সংবাদ রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদটা কি? বিশ্বনবী বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলো রূপচ্ছটার ভিতরে আপনি যে পারস্য, রোম এবং ইয়ামানের রাজপ্রাসাদ সমূহ দেখতে পেলেন, অনতি বিলম্বে আপনার উম্মতেরা ওই বড় বড় রাজ্যগুলি বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে মদিনার মুনাফিকরা হাসাহাসি শুরু করলো। কই, যাদের পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, এই সমস্ত গরিব লোকগুলি বুঝি সে পারস্যের রাজপ্রাসাদ দখল করবে? এই লোকগুলি বুঝি
সেই ইয়ামানের প্রাসাদ বিজয় লাভ করবে, এই লোকগুলি বুঝি রোমান সাম্রাজ্য দখল করবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই কথা জবাবে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াত নাযিল করেন। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তাহলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা দুই থাপ্পড় মেরে ক্ষমতা নিয়ে নেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছে তাকে অপমানিত করেন। বিয়াদিহিল খায়র, তার হাতে হচ্ছে সমস্ত কল্যাণের চাবিকাঠি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাওহীদি জনতা, আমি অনেক সময় চিন্তা করি যারা 16 বছর 17 বছর 20 বছর 30 বছরের ক্ষমতার স্বপ্ন নিয়ে যারা বিশ্বকে পরিচালনা করে চেয়ারে বসে রয়েছে, তারা সামান্য একটি ইস্যু নিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেন। এটার পিছনে কারণ হলো একটাই, সেটা হচ্ছে অহংকার। সেটা কি? অহংকার কি আল্লাহ পছন্দ করে? এজন্য যারা অহংকার করে তাদেরকে অপমানিত করেন কে? আল্লাহ। এজন্য কি আমাদের ভিতরে অহংকার থাকা যাবে? আমরা কখনো অহংকার করব না। সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদি জনতা, আমাদের আলেমদের অভিভাবক ছিলেন, মাথার মুকুট ছিলেন, আমাদের নোয়াখালী আলেমদের গর্ব ছিল মরহুম মকবুল আল্লামা লুৎফুর রহমান সাহেব। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছিলেন, আপনি ইসলামের পক্ষে থাকলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে, আপনি ইসলামের বিরোধিতা করলেও ইসলাম প্রতিষ্ঠিত করবেন কে? আল্লাহ। এজন্য কি আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের বিপক্ষ শক্তির সাথে থাকা যাবে? বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কালেমার পতাকা উড্ডীয়মান হোক, কালেমার এই পতাকাটা বাংলার আকাশে পথ করে উড়ুক, এটা কি আমরা চাই? কারা কারা চাই বিহাত দিলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আত্মাবান। তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা সবাই চাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার পিছনে সর্বপ্রধান যেই বাধা, সেটা কি আপনারা জানেন? আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা চেতনা। আমরা চাই বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ইসলামের সৌন্দর্য ফিরে আসুক, ইসলামের ধারক বাহক গোটা বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া প্রতিষ্ঠিত হোক। এই আবেগের দৃষ্টিকোণ থেকে আমাদের ভিতরে কোনো কমতি নাই। কিন্তু একটি জিনিস যেটা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে বাধা প্রদান করে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, সেই জিনিসটির নাম হচ্ছে সেকুলারিজম। সেই জিনিসটির নাম কি? এটা হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা করলে অর্থ হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ। বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ। প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আপনারা শুনুন, নিজের মনের সাথে খেয়াল করুন, মিল করুন। আমরা ইসলামকে ভালোবাসি, আবার আমরা সেকুলারিজমে বিশ্বাসী। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে সেকুলারিজমের কোনো অবস্থান নাই। একজন মুসলিম, একজন ইমানদার, সে কখনো
সেকুলারিজমে বিশ্বাস করতে পারে না। সেকুলারিজমের থিম কি? সেকুলারিজমের থিম হচ্ছে আল্লাহর এই কোরআন দিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান আইন ব্যবস্থা, বর্তমান যুদ্ধ ব্যবস্থা, বর্তমান অর্থনীতি ব্যবস্থা পরিচালিত হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন ব্যক্তি যদি বিশ্বাস করে, লালন করে, চিন্তা পোষণ করে, তার ভিতরে কি কোনো ঈমান থাকতে পারে? তাহলে বুঝা গেল কোন ঈমানদার যে নাকি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কখনো সেকুলার হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে ইংলিশে বলা হয় সেকুলার। কি বলা হয়? অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। কিন্তু বাংলাদেশে শতকরা 70% মানুষ ঈমানদার, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু। কথা বলেন না কেন? আপনারা রাগ করছেন না? আপনারা সেকুলারিজমের কথা বলাতে মনে হয় আপনারা আমার উপরে রাগ করছেন। আপনি রাগ করেন, খুশি হন, হক কথা আমাকে বলতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনার মুক্তির জন্য এবং আমার মুক্তির জন্য বুঝাচ্ছি। শুনুন, এই দেশের শতকরা যারা ঈমানদার তাদের 70% 100 জনে 70 জন সেকুলারে বিশ্বাসী। এই সেকুলারিজমে বিশ্বাসী হওয়ার কারণে আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় সম্মিলিতভাবে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত হতে পারছে না। সুতরাং যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কখনো সেকুলার হতে পারে না। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ সবাইকে একত্রিত করেন আর ফতোয়া জিজ্ঞাসা করেন। সকল আলেম এক বাক্যে ফতোয়া দিবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। সবাই আমার সাথে বলেন, এক বাক্যে বলতে হবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কি মতবাদ? সবাই তো বললেন না ভাই, আপনি কি আমার সাথে মনে হয় একমত হতে পারেন নাই? আবার বলছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। এটা আপনারা বিশ্বাস করেন তো? যেন একজন ঈমানদার সে বিশ্বাস করবে আল্লাহ এবং রাসূল কোরআনে। ঈমানদার কখনো সেকুলার হতে পারে না। যারা সেকুলার তাদের বিরুদ্ধে বিশ্বনবী কিয়ামতের ময়দানে একটি মামলা দায়ের করবে। রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দেখি বলেন তো এখানে কে কে আছেন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন? এই সভাপতি সাহেব, আপনি যেতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের শ্বশুর, আবার সবচেয়ে উম্মতের মধ্যে সেরা উম্মত হযরত আবু বকর যদি বলে আমি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাব, তার পক্ষেও সম্ভব না। যেন আমাদের রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? এই সুপারিশের জায়গায় যদি আল্লাহ নবী মামলা দায়ের করেন, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? দেখি কে কে জান্নাতে যেতে পারবেন, হাত তোলেন তো। মাশাআল্লাহ, বুঝা গেছে ওয়াজ সবাই কি বুঝলেন? তা আমার একটা উদাহরণ মনে পড়ছে এখন। সেই উদাহরণটা কি? এক দাদা আর নাতি। দাদা 30 বছর ওয়াজ শুনে খালের উত্তর পাড়ে। কথা বুঝে আসছে? ওয়াজ শুনে কোথায়? খালের উত্তর পাড়ে। এখন 30 বছরের সময় নাতিকে নিয়ে সাথে রওনা দিল। ওয়াজ শুনে ওয়াজের ভিতরে হুজুর আলোচনা করলেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত 17 টাকা খরচ। কিন্তু সবাই তো বলে নাভি থেকে হাঁটু পর্যন্ত 17 টাকা কি খরচ। এখন এই কথা শুনি নাতি চিন্তা করলো, পানি এবার যতটুকুই হোক, পানি যতটুকুই হোক, 17 খোলা যাবে। এখন দাদা নাতি খালের উত্তর পাশ থেকে ওয়াজ শুনে দক্ষিণ পাড়ে আসলো। এখন আসার পরে নাতি ফ্যান অথবা লুঙ্গি যেটাই বলেন সব ভিজে গেছে, কিন্তু দাদার কাপড় ঠিক মতো আছে, পায়জামাও কি ঠিক
নাতি জিজ্ঞাসা করছে, দাদা কি ব্যাপার, আপনার লুঙ্গি দিয়ে শুকনা? কি ব্যাপার? 30 বছর আমি ওয়াজ শুনি, ওয়াজ সব আমি খালের উত্তর পাড়ে রাখি আসি, দক্ষিণ পাশে আমি ওয়াজ নিয়ে আসি না। তুই তো সর্বনাশ করছিস, তুই কিনলে এই ওয়াজটা দক্ষিণ পাশে নিয়ে আসছ। এখন আমরা যারা আজকে এখানে আসি, ওয়াজ তো আমরা সব সময় শুনি, কিন্তু প্যান্ডেলের বাহিরে না যেতেই ওয়াজ সব আমরা প্যান্ডেলে রাখি চলে যাই। এই মার্কার শ্রোতা আছে না নাই? কিছু কিছু শ্রোতা আছে হুজুরদেরকে মূল্যায়ন করতে আসে, আবার কিছু কিছু শ্রোতা আছে হুজুরের দোষ, ভুল, ত্রুটি, বিচ্যুতি এগুলি খোঁজ করে বাইর করার জন্য আসে, ঠিক না বেঠিক? এই যারা ভুল করার জন্য আসে তারা কিন্তু ভুলেই থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। সম্মানিত দিনী ভাইরা, তা আমরা সবাই কি হব? আমরা ইসলামে বিশ্বাসী হব। আমরা কিসে বিশ্বাসী হব? ইসলামের বাহিরে কোন পথ, কোন মত নাই। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেকুলারদের বিরুদ্ধে সে যত বড়ই নেতা হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক, যত বড়ই প্রভাবশালী হোক, যত বড়ই শিল্পপতি হোক, এই সেকুলারদের বিরুদ্ধে বিশ্বনবী কিয়ামতের ময়দানে একটি মামলা দায়ের করবে। মামলাটা কি? আরজিটা কি? অভিযোগটা কি? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার এই কওম, আমার কথা বলেন, আমার কওমি, আমার কওম মানে আয় উম্মতি, আমার উম্মত। নাউযুবিল্লাহ বলেন। দেখো, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, মানে ইন্না উম্মতি মানে আমার উম্মত, ইত্তাখাযু গ্রহণ করেছে আমার পরে, হাদাল কুরআন এই কোরআনকে, মাহজুরা পরিত্যক্ত। বলে নাউযুবিল্লাহ। তাহলে মামলা দায়ের করবে কি করবে না? এখন সেকুলার যারা, তারা এই মামলায় 100% ধরা খেয়ে যাবে। এজন্য কি আমরা আল্লাহ নবীর মামলাতে থেকে বাঁচতে রাজি আছি? তাহলে আমাদের চিন্তা চেতনা হবে ইসলাম। বলেন, আমাদের চিন্তা চেতনা কি হবে? এজন্য ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো। তাহলে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ, আর যদি যান তাহলে বিশ্বনবীর মামলা খাওয়ার 100% সম্ভাবনা আছে। আমি কি আজকে বুঝাতে পেরেছি? আপনি একই সরমনাই ফিরের দলের মধ্যে যান, আপনি শাসনতন্ত্রে যান, খেলাফত মজলিসে যান, অথবা জামাত ইসলামে যান, যে কোনো ইসলামী দলের মধ্যে যান, কিন্তু সেকুলার হওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? এজন্য দেখবেন বাংলাদেশে যত দল আছে, এইটা যদি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, অটোমেটিক সব দল ইসলামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা চাবি কেটে আপনাদের হাতে, যে জনগণ সেকুলারের খানা খায় না, এজন্য এখন থেকে ইসলামী মতাদর্শ, ইসলামী চিন্তা চেতনা, কোরআনের চিন্তা চেতনা লালন করতে হবে। এজন্য আপনারাই পারেন, আপনারাই যদি সিদ্ধান্ত নেন, বাংলাদেশের সব দলগুলি ইসলামী দলে রূপান্তরিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। আমি কি কোন দলের নাম নিচ্ছি? সুনির্দিষ্ট করে কোন দলের বিরুদ্ধে বলছি? আমি কি বলছি? সেকুলারিজমের ব্যাখ্যা করেছি আর ইসলামের ব্যাখ্যা করছি। এবার যদি আপনি আমার ভুল বুঝেন, করার কিছু নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরান থেকে 31 নম্বর আয়াত
তেলাওয়াত করেছি। আমার হাতে আর সময় আছে 15 মিনিট। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহকে না ভালোবাসলে ঈমান থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন এই কোরআনের মুজিজা হচ্ছে কি জানেন? যেই যুগে আপনি এই কোরআন দিয়ে সমাজের সাথে ওজন করবেন, রাজনীতির সাথে ওজন করবেন, অর্থনীতির সাথে ওজন করবেন, সমাজ ব্যবস্থার সাথে ওজন করবেন, যুদ্ধ ব্যবস্থার সাথে ওজন করবেন, কূটনীতির সাথে ওজন করবেন, যে কোনো বিভাগকে আপনি কোরআন দিয়ে মূল্যায়ন করেন না কেন, কোরআন সকল যুগে সকল সময়ে কোরআন হচ্ছে সেরা। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা হচ্ছে কি? এক বাক্যে বলেন, কোরআন কি? এবং কোরআন হচ্ছে সর্বাধুনিক। কোরআন হচ্ছে কি? সর্বাধুনিক। প্রিয় ভাইরা, এই দেখুন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহ কয় এরা মিথ্যুক, এরা ঈমানের কথা বলে কিন্তু আমাকে বিশ্বাস করে না। আমি আল্লাহকেও মানে না, আমার রাসূলকেও কি মানে না। এই দেখেন এই কোরআন শরীফের দলিল সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে। আমার দিকে খেয়াল আসেনি আপনাদের? কথা কি শুনেননি? ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে তার সমকক্ষ অন্য কাউকে গ্রহণ করে নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, মানুষ হত্যা করা এটা কি ফরজ না নফল নাকি হারাম? সবাই তো বলেন, এক বাক্যে আওয়াজ দিয়ে বলতে হবে, মানুষ হত্যা করা ফরজ, নফল নাকি হারাম? কিন্তু আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যাদের চিন্তা চেতনা হচ্ছে এমন যে মানুষ হত্যা করা হারাম নাকি সেটা দেখার টাইম নাই। আমার নেতা বলেছে, আমার নেত্রী বলেছে, মানুষ লাশের উপরে মিছিল করে রক্তের উপরে বন্যা বয়ে যাবে, তারপরেও আমি আমার নেতার গোলামি করব, আমি আমার নেতার আনুগত্য করব, আমি আমার নেতার ইবাদত করব। বলে নাউযুবিল্লাহ। তাহলে আপনি কি করবেন? জনগণের বন্ধু না হয়ে বিগত 5 আগস্ট যে আন্দোলন হলো, এই দেশের ছাত্র সমাজের মধ্যে 1500 তথা 1500 ছাত্রকে হত্যা করা হয়েছে। যারা এইগুলার নির্দেশদাতা, হুকুমদাতা, তারা কি অপরাধী কিনা? কথা বলেন, তারা অপরাধী কিনা? এবার যে সমস্ত পুলিশ বাহিনী আপনার নেতার আনুগত্য করে এই দেশের আমার ছাত্র সমাজ, আমাদের সন্তানগুলির বুকে গুলি করে জীবন্ত অনেকগুলাকে কবরস্থ করেছে, এই সমস্ত পুলিশ বাহিনীর উচিত ছিল আমি মুসিগিরি করে রিজিক ভক্ষণ করব, আমি ভিক্ষা করে খাবো, রিকশা চালিয়ে খাবো, তারপরেও অন্যায় পুলিশ অফিসারের নির্দেশ আমি কখনো মেনে নিতে পারি না। ঠিক কিনা বলে? তাহলে এরা কি করলো? আল্লাহ বলছেন মানুষ হত্যা করা অন্যায়ভাবে হারাম, কিন্তু তারা তাদের নেতাকে আল্লাহকে বাদ দিয়ে প্রায়োরিটি দিয়ে নিরীহ মানুষের সামনে গুলি করেছে। এরা হচ্ছে এক ধরনের শিরকিয়ত করেছে, আল্লাহর পাশাপাশি আরেকজনকে হুকুমদাতা হিসেবে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? যে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, মানুষের কি হলো মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সমকক্ষ বানিয়ে নেয় এবং আল্লাহর চাইতে ওসব নেতাদের
মানুষদেরকে, ব্যক্তিদেরকে, ফিরদেরকে তারা কি করে? বেশি মহব্বত করে। কারণ ওদেরকে মহব্বত না করলে তো এই অন্যায় আবদারগুলি তারা কখনো মেনে নিত না। আর অথচ বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা কখনো অন্যায়ের আনুগত্য করবে না। প্রিয় ভাইরা, আমি দেখি অনেক সময় ছাগল আছে না, ছাগল, কেউ আপনারা ছাগল চেনেন না? আচ্ছা, ছাগলের রশি নিয়ে যদি আপনি সামনের দিকে টেনে টেনে যান, ছাগলকে কি আপনি টেনে নিতে পারবেন? কথা বলেন না কেন? ছাগলকে টেনে নিতে পারবেন? পারবেন না। কিন্তু ছাগল কেন, তাকে কেন আপনি টেনে নিতে পারছেন না? এর কারণ হচ্ছে ছাগল একটা জিনিস চিন্তা করে যে আমি যেই নেতার পিছন দিয়ে হাঁটতেছি, যে আমাকে রশি ধরে ধরে লাগাম টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছে, এ কি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, নাকি আমাকে জবাই করে মাংস গোশত পিস পিস করে টুকরো টুকরো করে বিক্রি করবে? তার এই চিন্তা, তার গন্তব্যস্থল কোথায়, সঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে না ভুল জায়গাতে নিয়ে যাচ্ছে, এই চিন্তা থেকে, এই পরিকল্পনা থেকে সে কিন্তু কতটুকু গিয়ে হার্ট ব্রেক করে কি করে না? আপনি যতই রশি ধরে টানাটানি করেন, তাকে কিন্তু আপনি সামনে নিতে যাচ্ছে, সামনে নিতে পারছেন না। আর যখন তাকে পিছন দিয়ে মুক্ত চিন্তায়, মুক্ত স্বাধীনতায় আপনি যখন তাকে ছেড়ে দেন, এবার ছাগল গন্তব্যস্থলে তার স্বাধীনভাবে চলাফেরা করে কি করে না? আমাদের দেশের মধ্যে এমন নেতৃত্ব আমরা বেছে নিয়েছি যারা আমাদেরকে জান্নাতের পথ না দেখাইয়া জাহান্নামের রাস্তা আমাদেরকে দেখায়, ঠিক কিনা বলেন? সুতরাং ছাগলের মধ্যে যে চিন্তা চেতনা আছে, আমাদের মানুষের ভিতরেও সেই চিন্তা চেতনা নাই। এই জন্য কিছু কিছু মানুষ আছে ছাগলের চাইতেও আরো অধম। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটি হাদিস বলে শেষ করছি, আমার হাতে আর সময় আছে 8 মিনিট। প্রিয় ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আপনাদের তো মনে হয় মনোযোগ নাই আমার প্রতি, আসেনি? বলেন সাহাবীর নাম কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি একটি হাদিস বলেছেন যে আল খামরু উম্মুস সুরুর, মদ হচ্ছে সমস্ত পাপের উৎস। আমাদের সমাজে মদ আছে না নাই? আমাদের ছেলেপেলেরা ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, মদ, হিরোইন, আফিফ, কত হাজারো নাম আছে মদের। এগুলি ভ্রান্ত খারাপ ফলাফাইন খায় কি খায় না? এই দেশের নেতারা মনে হয় এমপি মন্ত্রীরা খায় না, খায় নাকি? কিন্তু কোন হুজুরের বাসার মধ্যে আজ পর্যন্ত মদের বোতল পাওয়া গেছে? কিন্তু বঙ্গভবন থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, সেটার ভিডিও এই জাতির কাছে আছে না নাই? সুতরাং বোঝা গেল আলেম ওলামাদের কাছে এই সমাজ, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দেশ যেইভাবে নিরাপদ, যারা নাস্তিক আর মুরতাদ তাদের কাছে জনগণের ইজ্জত, আবরু, অধিকার কোনো কিছুই নিরাপত্তা নাই। আমার সাথে কি আপনারা একমত? যেন আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হলে আলেমদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রাজি আছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল খামরু উম্মুজ যুনুব, মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি? এখন এই মদের একটি উদাহরণ দিতে গিয়ে তিনি এই কথার পক্ষে একটি উদাহরণ দিতে গিয়ে একটি উদাহরণ দিলেন। সেই উদাহরণটা কি? একজন দরবেশ ছিল। একজন কি ছিল? কথা বলেন, কি ছিল? ওই দরবেশ খুব সুন্দর ছিল। এক খারাপ মহিলার নজর সেই দরবেশের উপরে পড়ছে। তো ওই মহিলা তাকে দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে গেল। মহিলা তার বাসার ভিতরে একটা বাচ্চা রেখে দরজা বন্ধ করে দিল। এখন ভিতরে আছে কে? মহিলা আর দরবেশ। খাওয়ার পরে এবার মহিলা দরবেশকে 3টা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? আমার সাথে তো আপনারা কথা বলতেছেন। কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব, দরবেশ সাহেব, দীর্ঘদিনের কামনা বাসনা আপনাকে ফাঁদে ফেলাইয়া ঘরে নিয়ে এসেছি। আপনি
আপনি আমার সাথে জেনা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। জেনা হালাল না হারাম? ওরে কারো কারো কাছে লাগে হালাল। নাউজুবিল্লাহ কোন? তাহলে আওয়াজ দিয়ে বলেন জেনা হালাল নাকি হারাম? দুই, মদের একটি পেয়ালা ছিল টেবিলের উপরে। তিন, একটা ছুরি ছিল, চাকু ছিল, আর একটা ছোট বাচ্চা ছিল। তো দরবেশ সাহেবকে বললো, দরবেশ সাহেব এখন আপনি আমার সাথে জেনা করবেন, এক নম্বর প্রস্তাব। যদি না করেন তাহলে এই যে আপনার টেবিলের উপরে যে ছুরি আছে এই চাকু দিয়ে এই বাচ্চাটাকে হত্যা করবেন। যদি তাও না করেন তাহলে তৃতীয় প্রপোজাল হলো এই যে একটি মদের বোতল টেবিলের উপরে আছে, এই মদের বোতল থেকে আপনি সম্পূর্ণ মদটা খেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার দরবেশ সাহেব চিন্তা করলো জেনা করা হারাম। জেনা করা কি হারাম। এরপরে মানুষ হত্যা করা কি হারাম। তিন নম্বর মদ খাওয়া তো এই দুইটি অপরাধের তুলনায় অন্তত সামান্যতম হলেও কি ছোট অপরাধ। এবার দরবেশ সাহেব মদ পান করলো, ঢক 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 করে সব বোতলের সবগুলা খেয়ে ফেললো। খাওয়ার পরে এবার দরবেশ সাহেবের ভিতরে মনে হয় মাতলামি আসে নাই? কথা বলেন। মদ কি দরবেশ, হুজুর, খতিব, হ্যাঁ এমপি, মন্ত্রী, জেনাকর এগিয়ে চিনি নাকি? এটা খাইলে কি হয়? মাতাল হয়, মাতলামি আসে। এবার দরবেশ সাহেবের ভিতরে মাতলামি আসলো। দরবেশ সাহেব এবার মদ খাওয়ার পরে ঠিকই বাচ্চাকেও হত্যা করলো, মহিলার সাথেও জেনা করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মদ হচ্ছে সমস্ত পাপের উৎস। মা কথাটা সঠিক না ভুল? কিছু মানুষ মানে আমার উপর রাগ করছে, কয় মিয়া খয়জার পিঠার হুজুর নতুন হুজুর করতে না আসছে কে জানে, আগে বুঝিলই পরে না হয় কি দিও কথাবার্তা বলি নাকি আমার সাউন্ড মনে হয় আমি কম শুনি। কোনটা ঠিক আছে? কেন তাহলে সবাই জানা আছেন তো ইনশাআল্লাহ? তো কি যেন বলতেছিলাম, মদ মদ খাওয়ার পরে সব অপরাধ সে করলো। এখন দেখুন আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে যেসব ছোট্ট আপনার সন্তান আছে, এই সন্তানগুলির কি খবর নিচ্ছেন? এই সমাজের মধ্যে মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ট্যাবলেট খাওয়া, নেশাখোর ফলাফাইন আছে না নাই? কম না বেশি? এখন আপনার ফলা ওদের সাথে চলাফেরা করে কি করে না, এই খবর কি আপনার কাছে আছে? মনে রাখবেন, আপনার ফ্যামিলিতে যদি একটা ছেলে খারাপ হয় এর চাইতে বড় যন্ত্রণাদায়ক আর কিছু নাই। একটা ফলা যদি নাকি, একটা ছেলে যদি নাকি খারাপ পথে চলে যায় এর চাইতে বড় যন্ত্রণাদায়ক অশান্তি আর কিছু নাই। এজন্য আপনার সন্তানকে আল্লাহওয়ালা ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে, যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যারা জীবনের সিক্রেটের সাথে সম্পর্ক নাই। এইসব ফলাফাইনের সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করে দেন, আপনার ফলাফাইন কখনো সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি, আপনার চাঁদাবাজি করবে না, মাস্তানি করবে না, জেনাখোর হবে না, আরেকজনের মেয়েকে টিজিং করবে না, উত্ত্যক্ত করবে না। আপনার সন্তান ওই সমস্ত ফলাফাইনের হাতে নিরাপদ। ঠিক কিনা বলেন? যেন সচেতন অভিভাবক হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। তো ভালোবাসার উপরে আর আছে 2 মিনিট। ভালোবাসার উপরে 2-1টি কথা বলতে হবে। আর আমরা যারা ঈমানদার, আমরা ঈমান গ্রহণ করেছি ঠিক, কিন্তু ঈমানের বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার। আমি একটি উদাহরণ দিই আপনাদের কাছে। এক জায়গাতে এক পিসাব আছিল। কি আছিল? পিসাব চিনেননি আপনারা? ও হুজুরে হুজুরে কি রেখে দিয়েছে, কাজে কাজে আছে। ওরে আমি মনে করছি পীর সাহেবরা এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। ওরে আল্লাহ, আমি ফিরে ফিরে মধ্যে আরো বড় দ্বন্দ্ব আছে, আছে না নাই? যেটা সঠিক পীর বুঝতে হবে যে আরেকজন পীরের সমালোচনা করে না, যে আরেকজনকে সম্মান দিতে জানে, সম্মান দিয়ে কথা বলতে জানে,
এরা হচ্ছে প্রকৃত পীর। আর যারা খোলাফাকে সম্মান দিতে জানে না, বেয়াদব বলে, তারপরে বিভিন্ন গালি দেয়, এই সমস্ত পীরেরা আজ পর্যন্ত উদার মানসিকতাই শিখতে পারলো না এরা জাতি গঠন করবে কিভাবে আমার জানা নাই। এজন্য ভাই আপনাকে বাজারে গেলে কোন মাছটা তাজা, কোন মাছটা আপনার সুস্বাদু হবে, কোন সবজিটা তাজা, হ্যাঁ এসবগুলো ভালো করে চিনতে পারেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে আসলে আমরা তখন আর ভাজা মাছটা উল্টাইও খাইতে জানি না। রাগ করছেন না আপনারা? এই জায়গা তাইলে কয় হুজুররা এত বাক্কা, হুজুররা এত কিনে করে কিনলে, আরে ভাই হুজুররা এত বাক্কা এত কিনে করে, তুমি যারা ভালো লাগে তার লগে থাকো, কিন্তু সেকুলার হওয়া যাবে না। রাগ করছেন না? রাগ করছেন না? এবার দেখবেন আপনি এই কথা যদি বিশ্বাস করেন তাহলে দেখবেন যে আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সঠিক কথা বলার কারণেই তো এত মাইর, এত হামলা। শিয়াবে আবু তালেবের ভিতরে 3টি বছর পর্যন্ত জেলখানায় ছিল কি ছিল না? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মাইর না আইব, মামলা হামলা না খাইবেন, ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ইসলামকে নিভিয়ে দিতে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই দেশের আলেমদের সিংহ পুরুষ, মাথার মুকুট, মাথার তাজ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার চোখের পানি বৃথা যায় নাই, যায় নাই, যায় নাই, ঠিক কিনা বলে? আল্লামা মামুনুল হকের চোখের পানি বৃথা যায় নাই। তরুণদের অহংকার, আপনার আমির হামজার চোখের পানি বৃথা যায় নাই। মজলুমের বদদোয়া বিদ্যুতের আগে কবুল করেন কে? আল্লাহ। আল্লাহর আদত হচ্ছে আল্লাহ একটু আস্তে ধীরে কবুল করেন। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন। রাগ করছেন আপনারা? এখানে কি ছিল ভাই? পিশাব। কি আছিল? পিশাবের কিছু তোতা পাখি আছিল। কি পাখি আছিল? তোতা পাখি। এগুলারে পিশাবে আপনার পাইপ একটা গাছের মধ্যে দিয়ে রাখছে। এবার কিছু মুড়ি দাইলে মুড়ির কুঙ্গা সালাক, কুঙ্গা বেকুব, কুঙ্গের চিকুন বুদ্ধি, কুঙ্গার বেড়ি মোটা মোটা বুদ্ধি, এটা যাচাই করার জন্য একটা জাল, তারপরে কিছু আদাস, এগুলা দিয়ে বলতে যাও ওই গাছের মধ্যে কিছু পাখি আছে, এগুলারে ধরে নিয়ে আসো। তখন তিনি মুড়িদে গাছের কিনারে যখন যাইতো তো শিকারীরা বলতো কি, শিকারী আয়েগা। শিকারী, শিকারী কারে কর? যে নাকি পাখি শিকার করে। তো শিকারী আয়েগা বলেন না, শিকারী আয়েগা। এরপরে কয় দানা ঢালেগা, দানা ঢালেগা। এরপরে বলে জাল বিছায়েগা, জাল বিছায়েগা। এরপরে বলে ফাসনা নেহি। এখন আপনার মুরিদরা গাছের পিছনে দেখো, বাবারে গাছ পাখি, এগুলো তো শিক্ষিত পাখি। কি পাখি? আমি আইগা মেজুদারে ধরার লাই, ও কেমনে জানে না এদেরকে ধরা যাবে না। এবার পাখি টাকি না ধরি, এবার পীর সাহেবের কাছে যাই, কয় হুজুর আপনার শিক্ষিত পাখি এগুলারে ধরা যাবে না। কয় কেন? কয় ওখানে গেলেই দেখি এরা মনের কথা বলি দেন। আচ্ছা ঠিক আছে, এগুলো তো মাথা মোটা। পীর সাহেব বুঝে নেন এই মুরিদটা হচ্ছে মাথা মোটা, এর দিকে কাজ হবে না। সালাক যেগুলা, এগুলা গাছের নিচে যায়। তো ওই যে পাখি বলে শিকারী আয়েগা, দানা ঢালেগা, জাল বিছায়েগা, ফাসনা নাহি, মানে শিকারী আসছে, দানা ঢালবে, জাল বিছাবে, পাতানো পাদে পা দেওয়া যাবে না। তো ওরা ঠিকই সালাক যেগুলা, এগুলা জাল বিছাইয়া জালের মধ্যে আধার নিক্ষেপ করার সাথে সাথে গাছ থেকে যেই পাখিগুলি, তোতা পাখিগুলি বলছে শিকারী আয়েগা, দানা ঢালেগা, জাল বিছায়েগা, ফাসনা নাহি, ওরাই আসি আদার খাইতে আসি, ওরা নিজেরাই পাতার উপাদে পা দিয়ে ধরা খেয়ে যায়। তাহলে এখানে কি বোঝা গেল? বুঝা গেল যে তোতা পাখিগুলি ছিল এরা মূলত, যদিও পীর সাহেব এই মন্ত্রগুলি শিখেছে, এটার মানে কি তোতা পাখিগুলি আজ পর্যন্ত বুঝে নাই। আমার শুরু এবং আলোচনা শেষ পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি।
বুঝলে এটাও লাগে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলছে? কয় এই দেশের মানুষ ইসলামের জন্য জান দিয়ে ফেলবে, কিন্তু ইসলামের হাকিকত, ইসলামের মেজাজ, ইসলামের মগজ, ইসলামের দাওয়াত, মুসলমান হতে হলে, মুসলমানিয়ত হতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে, শতকরা 70 জন মুসলমান আজ পর্যন্ত জানে না। এটা শিখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আজ পর্যন্ত যদি নাকি আপনি মসজিদে বসে বসে তাসবিহ টানেন, সারা দিন খান বালিশ করে শোন মসজিদের কোনায় কোনায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। কিন্তু যখন বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সমাজ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বিচার ব্যবস্থা চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিন চলবে, নামাজ যেভাবে চলবে সমাজ ওইভাবে চলবে, তখন দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকশন কি এটা তখন বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় অ্যাকশনের সম্মুখীন হয় না, হয়েছে নি? কথা বলার হয়েছে কি হয় নাই? প্রিয় ভাইরা, এজন্য আসুন, তোতা পাখি হলে হতে হবে না, ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, করতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, বুঝতে হবে। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, পূর্ব প্রসাদপুর তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে একটি দ্বীনের মারকাজ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা যারা এসেছেন, আমার কোনো কথায় যদি আপনি ব্যথিত মনে ব্যথা পেয়ে থাকেন, আপনার ব্যথিত হৃদয়ে নরম হাত বুলিয়ে দিচ্ছি, বলছি ভাই আমাকে ভুল বুঝবেন না, যে কথাগুলি বলছি সত্য, আমি বুঝেছি, আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আপনিও রাসূলের মামলা খেলেও আমি খাইতে রাজি নাই। কথা বুঝে আসছে? এজন্য আসুন সবাই মিলে এই কোরআনকে ধারণ করি, কোরআনের অনুসরণ করি, ওলামায়ে কেরামের আনুগত্য মেনে নিই, সবাই মিলে উন্মুক্ত হৃদয়ে, প্রশস্ত হৃদয়ে কালেমাকে ধারণ করে, কোরআনকে ধারণ করে, কোরআনী সমাজ ব্যবস্থার বিপ্লবের মাধ্যমে সবাই জান্নাতে চলে যাব। রাজি আছেন? এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে আজকে সুযোগ করে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ